আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে ক্লাস 9 এবং 10 এর শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 এবং 10 এর ইংলিশ ফর টুডে বইটি থেকে, অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের ইউনিট 1 এর লিসেন টু গার্ল বাই জামাইকা কিনকেইড এই লিসনটি থেকে। এই লিসনটির পুরো স্টোরিটাকে আমরা বঙ্গানুবাদ করে পড়ব। একই সাথে তোমাদের এখানে যে 5টি কোশ্চেন্স রয়েছে, এই কোশ্চেন্সগুলো আমরা সলিউশন করে ফেলব। চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। দেখো, গল্পটি শুরুর পূর্বেই আমি তোমাদেরকে একটু বলে নিতে চাই, এই গল্পটির লেখক মূলত একজন ক্যারিবিয়ান আমেরিকান লেখক। হ্যাঁ, তো এই গল্পে আমরা মা এবং মেয়ের মধ্যে বেশ কিছু কথোপকথন দেখতে পারবো, অর্থাৎ যে কথোপকথনগুলো হবে তোমার উপদেশমূলক, আদেশমূলক, যে কোন কাজগুলো করা যাবে কোন কাজগুলো করা যাবে না মেয়েকে একজন মা বলবে, অর্থাৎ একজন ক্যারিবিয়ান মা বলবে। তো সেখানে আমরা ক্যারিবিয়ান বিভিন্ন রকম খাবারের নাম পাবো, বিভিন্ন রকম শব্দ পাবো। চলো আমরা একটু বুঝে বুঝে গল্পটি পড়ি। আমি তোমাদের সুবিধার্থে প্রত্যেকটা লাইনের বাংলা মিনিং এখানে দিয়ে দিয়েছি, যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো। দেখো, বলতেছে, ওয়াশ দ্য হোয়াইট ক্লোথস অন মানডে অ্যান্ড পুট দেম on the stone heap. Wash the color clothes on Thursday and put them on the clothesline to dry. Don't walk bareheaded in the hot sun. অর্থাৎ সোমবার সাদা কাপড় ধুয়ে পাথরের স্তূপে রাখো, মঙ্গলবার রঙিন কাপড় ধুয়ে শুকানোর জন্য কাপড়ের উপর রাখো। অর্থাৎ এখানে কিন্তু যে মেয়েদের যে ঘরোয়া কাজ কর্মের কথা বলতেছে, যে কাপড়গুলি সুন্দর করে ধোয়া, কাপড়গুলোকে রাখা, এই কথাটি কিন্তু এখানে বলতেছে। অর্থাৎ ঘরোয়া যে কাজ থাকে আমাদের সমাজে হোক বা ক্যারিবিয়ান সমাজে হোক, যে নারীদের যে ঘরোয়া কাজগুলো থাকে, সেই ঘরোয়া কাজের কথা কিন্তু এখানে বলতেছে যে মেয়েদের কি করতে হয়। এরপরে দেখো, বলতেছে এখানে কুক পাম্পিং পিটার্স ইন ভেরি হট সুইট অয়েল। এরপরে বলছে মিষ্টি তেলের কুমড়ো ফ্রিটার রান্না করো। সক ইউর লিটল ক্লোথস রাইট আফটার ইউ টেক দেম অফ। অর্থাৎ আপনার ছোট কাপড়গুলি খুলে ফেলার ঠিক পরে ভিজিয়ে রাখো। এরপর বলছে, দেখো, হোয়েন বাইং কটন টু মেক ইউর সেলফ এ নাইস ব্লাউজ বি শিওর দ্যাট ইট ডাজেন্ট হ্যাভ গাম ইন ইট, বিকজ দ্যাট way it won't hold up well after you wash. Shock salt fish overnight before you cook it. Is it true that you sing Benna in Sunday school? এর পুরো বাংলাটুকু যদি আমরা একটু দেখি, তোমরা দেখো এখানে বলছে যে আপনার ছোট কাপড়গুলি খুলে ফেলার ঠিক পরে ভিজিয়ে রাখো। নিজেকে একটি সুন্দর ব্লাউজ তৈরি করতে তুলো কেনার সময়, তুলো বলতে এখানে হচ্ছে আমরা যে সুতি কাপড়গুলো ব্যবহার করি, সেই সুতি কাপড়ের কথা বলছে। তৈরি করতে যে সুতি বা তুলো কেনার সময় নিশ্চিত হয়ে নাও যে এটা আঠা নেই। মানে বলতেছে, যখন তুমি ব্লাউজটা বানাবে তখন নিশ্চিত হও যে এতে কোনো আঠা নেই, কারণ এভাবে এটি ধোয়ার পর ভালোভাবে ধরে রাখবে না। তুমি রান্না করার আগে লবণ মাছ সারা রাত ভিজিয়ে রাখো। এখানে লবণ মাছ বলতে সামুদ্রিক মাছের কথা কিন্তু বলতে পারে, কেননা এটা কিন্তু ক্যারিবিয়ান আমেরিকান একটা গল্প, যেখানে কিন্তু ক্যারিবিয়ান এলাকাটা বা ক্যারিবিয়ান যে দেশটা রয়েছে, এটা কিন্তু একটা সামুদ্রিক দেশ। হ্যাঁ, এই জন্য এটি এখানে বলতে পারে। এরপরে দেখো, বলছে, এটা কি সত্য যে তুমি রবিবার স্কুলে ব্যান্না গান করো না? দেখো, এখানে ব্যান্না গান বলতে এই যে ক্যারিবিয়ানদের কথা আমরা বলতেছি, এই ক্যারিবিয়ানদের একটা গান। এই বেন্না গান বলতে এখানে কি বোঝানো হয়েছে? দেখো, যে বেন্না গান বেন্না অ্যান্টিগুয়ান এবং বারবুডান সঙ্গীতের একটি ধারা, যা কলঙ্কজনক গসিপ বলতে এখানে গীবতের কথা, এবং একটি কল অ্যান্ড রেসপন্স ফরম্যাট দ্বারা চিহ্নিত করা হয়। 20 শতকের গোড়ার দিকে লোকযোগাযোগের একটি রূপে পরিণত হয়েছিল। দ্বীপপুঞ্জ জুড়ে স্থানীয় সংবাদ ছড়িয়ে পড়ে গানগুলো যৌনতার প্রতীক। অর্থাৎ এই বেন্না গান কিন্তু আমাদেরকে অসামাজিক কার্যকলাপের কথা কিন্তু নির্দেশ করছে। তো মা মেয়েকে বলতেছে, তুমি কি রবিবার স্কুলে বেন্না গান করো? আচ্ছা, অর্থাৎ মা এখানে বলবে যে বেন্না গান করা কিন্তু উচিত না, যেহেতু এটা একটা অসামাজিক কার্যকলাপ জড়িত একটা গান, তাই না? এরপরের
তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো এখানে বলতেছে অলওয়েজ ইট ইউর ফুড ইন সাচ এ ওয়ে দ্যাট ইট ওয়ান্ট টার্ন সামওয়ান এলস স্টোমাচ। অন সানডেজ try to walk like a lady and not like the sort you are so bent on becoming. Don't sing Benna in Sunday school. You mustn't speak to or frat boys, not even to give direction. Don't eat fruits on the state fields. Will flow you, but I don't sing Benna on Sunday at all, and never in Sunday school. This is how to sew on a button. এরপর বলছে দেখো এটুকুর বাংলা যদি আমরা একটু অর্থ করি, এখানে আমরা বাংলা করে দিয়েছি তোমাদেরকে। খাবার সময় এমনভাবে খাও যাতে তা অন্য কারো পেট ঘুরিয়ে না দেয়। অর্থাৎ এখানে মা মেয়েকে নির্দেশ করছে যে তুমি খাবারটা এমনভাবে খাও যাতে কেউ কারো খাবারের রুচিটা নষ্ট না হয়। রবিবারে একজন মহিলার মতো হাঁটার চেষ্টা করো এবং তুমি যে চরিত্রহীন হওয়ার জন্য এত ঝুঁকছো তার মতো নয়। বলতেছে তুমি এমনভাবে চলাফেরা করো না যেটি তোমাকে চরিত্রহীন নারীর মতো করে দেখাবে। এরপরে রবিবার স্কুলে বেন্না গাইবেন না, অর্থাৎ বলতেছে তুমি বেন্না গান গাবে না। তুমি অবশ্যই বন্দরের ছেলেদের সাথে কথা বলবে না, অর্থাৎ বন্দরের ছেলেদের সাথে কিন্তু মেয়েকে কথা বলতে নিষেধ করছে, এমনকি দিক নির্দেশনা দেওয়ার জন্যও নয়। অর্থাৎ ছেলেদের সাথে একদমই কথা বলতে নির্দেশ করছে, যদি সেটা ভালো মন্দ দিক নির্দেশনাও হয় তার জন্য কথা বলতে মা নিষেধ করছে। রাস্তার ফল খাবে না, মাছি আপনাকে বা তোমাকে অনুসরণ করবে। অর্থাৎ রাস্তার যে ফল থাকে সচরাচর সে ফলে মাছি বা বিভিন্ন ময়লা পড়ে, যার কারণে আমাদের বিভিন্ন অসুস্থতা ছড়াতে পারে। এই জন্য মা কিন্তু নির্দেশ করছে যে রাস্তার ফল খাবে না। তবে আমি রবিবার মোটেই বেন্না গান গাই না এবং রবিবার স্কুলে কখনোই না, এটি একটি বোতামে সেলাই করা। অর্থাৎ এবার মেয়ে মাকে উত্তর দিচ্ছে যে আমি রবিবারে কখনোই কি করি না, স্কুলে বেন্না গান গাই না। এরপরে দেখো এখানে বলতেছে যে দিস ইজ হাউ টু সিউ অন এ বাটন, এটি একটি বোতামে সেলাই করা। দেখো দিস ইজ হাউ টু মেক এ বাটন হোল ফর দ্য বাটন ইউ হ্যাভ জাস্ট সুইট অন। দিস ইজ হাউ টু hem a dress when you see the hem coming down, and so to prevent yourself from looking like the slut I know you are so bent on becoming. This is how you iron your father's khaki shirt so that it doesn't have a crease, and this is how you iron your father's khaki pants so that they don't have a crease. অর্থাৎ তুমি সবেমাত্র যে বোতামটি সেলাই করেছ তার জন্য কিভাবে একটা বোতাম মহল তৈরি করবে এটা তা তুমি। অর্থাৎ মা কিন্তু এখানে কিভাবে একটা বোতাম তৈরি করতে হয় বা সেলাই করতে হয় সঠিক করে সেটাই নির্দেশনা দিচ্ছে। তুমি যখন হেমটি নিচে নামতে দেখো তখন কিভাবে কোনো পোশাক হেম করবে এবং তাই নিজেকে চরিত্রহীন মতো দেখতে বাধা দেওয়ার জন্য আমি জানি তুমি হয়ে উঠতে এত বাকছো। এই কথাটা একটু অস্পষ্ট লাগতে তোমাদের কাছে, আমি একটু বলে দিই তোমাদেরকে। মা মেয়েকে এখানে নির্দেশ করছে যে তুমি এমন পোশাক পরবে না যে পোশাক পরলে তোমাকে অশ্লীল বা চরিত্রহীন নারীর মতো লাগে। এজন্য তুমি সবসময় ভালো এবং সভ্য পোশাক পরবে, এই কথাটা কিন্তু এখানে বলতেছে। এভাবে তুমি তোমার বাবার খাকি শার্টটি ইস্ত্রি করো। এখানে কিন্তু তার বাবার খাকি শার্টটি ইস্ত্রি করার কথা বলতেছে যাতে এতে ক্রিজ না থাকে, ক্রিজ বলতে ভাঁজ না থাকে। এভাবে বাবার খাকি প্যান্ট ইস্ত্রি করে দাও যাতে ক্রিজ না থাকে। এরপর এখানে বলছে দেখো দিস ইজ হাউ ইউ গ্রো perform the house because acre tree or boards red ants when you are growing dashing. Make sure it gets plenty of water or else it makes your thread is when you are eating it. This is how you sweep a cancer. This is how you sweep a whole house. This is how you sweep a yard. This is how you smile to someone you don't like too much. দেখো এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে। এভাবে তুমি বাড়ি থেকে দূরে ঢেঁড়স চাষ করো, কারণ ঢেঁড়স গাছ লাল পিঁপড়া থাকে। অর্থাৎ মা মেয়েকে নির্দেশ করছে তুমি যখন ঢেঁড়স
গাছটা লাগাবে তখন বাড়ি থেকে দূরে লাগাও, কারণ এক্ষেত্রে লাল পিঁপড়ে থাকে। তুমি যখন ড্যাসিন চাষ করবে তখন নিশ্চিত হয়ে নাও যে এটি প্রচুর পরিমাণে জল পেয়েছে। অর্থাৎ ড্যাসিন চাষ করার সময় মা মেয়েকে সতর্ক থাকতে বলছে যে তুমি দেখবে যখন এটি লাগাবে তখন তাতে যেন পর্যাপ্ত জল থাকে, অন্যথায় তুমি এটি খাবে তখন এটি তোমার গলা চুলকায়। অর্থাৎ তুমি যখন এটি খাবে তখন এটা গলা চুলকাতে পারে। এভাবে তুমি একটি কোণ ঝাড়ু দাও, এভাবে তুমি পুরো ঘর ঝাড়ু দাও, এভাবে তুমি একটি উঠোন ঝাড়ু দাও। তুমি যাকে খুশি বেশি পছন্দ করো না তাকে তুমি এভাবে হাসো। অর্থাৎ এখানে মা কিন্তু কিছু কাজের নির্দেশনা দিচ্ছে যে তুমি এভাবে বাসার কাজগুলি করবে, এবং একই সাথে শেষের দিকে এখানে বলছে যে তুমি যাকে পছন্দ করো তাকে তুমি সেভাবে হাসো বা হাসি দাও। হ্যাঁ, এরপর বলছে দেখো, দিস ইজ হাউ ইউ স্মাইল টু সামওয়ান ইউ ডোন্ট লাইক অ্যাট অল। আর যাকে তুমি পছন্দ করো না তার সাথে তুমি এভাবেই হাসো। আচ্ছা, এরপরে দেখো, দিস ইজ হাউ ইউ সেট এ টেবিল ফর tea. This is how you sit a table for dinner. This is how you set a table for dinner with an important guest. This is how you set a table for lunch. This is how you set a table for breakfast. This is how to behave in the presence of men who don't know you very well, and this is where they won't recognize immediately the slot I have warned you against becoming. Be sure to wash every day, even if it is if it is with your own speed. এরপরে বলছে দেখো, তুমি যাকে একেবারে পছন্দ করো না তার সাথে তুমি এভাবে হাসো। এভাবে তুমি যাকে পুরোপুরি পছন্দ করো তার সাথে তুমি হাসো। এভাবে চায়ের জন্য টেবিল সাজাবে। মা কিন্তু মেয়েকে এখানে কিছু ঘরোয়া কাজের সুন্দর করে গুছিয়ে করার নির্দেশ দিচ্ছে। এভাবে তুমি রাতের খাবারের জন্য একটি টেবিল সেট করবে। এভাবে তুমি একটি গুরুত্বপূর্ণ অতিথির সাথে রাতের খাবারের জন্য একটি টেবিল সেট করবে। এভাবে তুমি মধ্যভোজনের জন্য একটি টেবিল সেট করবে। অর্থাৎ কিভাবে খাবার পরিবেশনা করতে হয় সেটি বলছে। এভাবে প্রাতরাশের জন্য একটি টেবিল সেট করবে। এই কিভাবে পুরুষদের উপস্থিতিতে আচরণ যারা তোমাকে খুব ভালো জানেন না, এবং এভাবে তারা অবিলম্বে চিনতে পারবে না চরিত্রহীন আমি তোমাকে হতে সতর্ক করছি। তোমাকে চরিত্রহীন থেকে সতর্ক করছি যেন তোমার চরিত্র সম্বন্ধে কেউ কোনো কথা তুলতে না পারে। তোমার চরিত্রকে সুস্থ, স্বাভাবিক, সুন্দর করার পরামর্শ কিন্তু মা এখানে মেয়েকে দিচ্ছে। প্রতিদিন ধুয়ে ফেলতে ভুলবে না, এমনকি যদি এটি তোমার নিজের থুতু দিতে হয়। বলতেছে যে প্রতিদিনই কোনো কিছু তুমি নোংরা রাখবে না, সবসময় সব কিছু সঠিক করে পরিচ্ছন্নতার সাথে করবে। আচ্ছা, এরপর বলছে দেখো, ডোন্ট স্কোয়াট ডাউন টু প্লে মার্ভেলস, ইউ আর নট এ বয়, ইউ নো, ডোন্ট পিক পিপলস ফ্লোয়ার, ইউ মাইট ক্যাচ সামথিং, ডোন্ট থ্রো স্টোনস অ্যাট ব্ল্যাকবার্ডস বিকজ ইট মাইট নট বি এ ব্ল্যাকবার্ড অ্যাট অল। This is how to make a bread pudding. This is how to make dukhona. This is how to make pepper pot. This is how to make a good medicine for a cold. This is how to catch a fish. দেখো, এই কথাগুলোর যদি বাংলা অর্থ তোমরা দেখো খুব সহজে বুঝতে পারবে। বলছে যে এমনভাবে মার্ভেল খেলতে স্কোয়াট করবে না, তুমি ছেলে নাও। বলছে তুমি তো ছেলে নাও, তুমি মার্ভেল খেলবে না। তুমি জানো মানুষের ফুল তুলবে না। বলতেছে মানুষের ফুল অন্যায়ভাবে তোলা ঠিক না। কিছু ধরতে পারো, ব্ল্যাকবোর্ডগুলো পাথর নিক্ষেপ করবে না। অর্থাৎ ব্ল্যাকবোর্ডগুলোতে পাথর নিক্ষেপ করা যাবে না, কারণ এটা ভালো বাচ্চার কাজ না। তো মা এখানে কিন্তু কিছু নির্দেশ দিচ্ছে, তাই না? কারণ এটি মোটে ব্ল্যাকবোর্ড নাও হতে পারে। এভাবে একটি রুটি পুডিং তৈরি করতে হয়, এভাবে দোকানও বানাতে হয়, এভাবে তৈরি করবে গোলমরিচের পাত্র, এভাবে একটি ঠান্ডা জন্য একটি ভালো ওষুধ তৈরি করতে, এই কিভাবে একটি মাছ ধরা এভাবে নিক্ষেপ করতে হয়। বা কিন্তু এখানে সার্বিক কাজকর্মের একটা সুন্দর করে দিক নির্দেশনা দিচ্ছে যে কোন কাজটি তুমি কিভাবে করবে যাতে করে তুমি একজন সুন্দর মানুষ হয়ে উঠতে পারো। এই নির্দেশনাগুলো কিন্তু এখানে দিচ্ছে। এরপরে বলছে দেখো, দিস ইজ হাউ টু থ্রো back a fish you don't like, and that way something bad won't fall on you. This is how to bully a man. This is how a man please you. This is how to love a man, and if this doesn't work, there are other ways, and if they don't work, don't feel too bad about giving up.
This is how to speed up in their ear if you feel like it, and this is how to move quick so that it doesn't fall on you. This is how make its meat. এখানে বলতেছে তুমি যে মাছটি পছন্দ করো না তা কিভাবে ফিরিয়ে আনা যায় এবং এভাবে খারাপ কিছু তোমার উপর পড়বে না। এভাবে একজন মানুষকে ধমক দিতে হয়, এভাবে একজন পুরুষ তোমাকে ধমক দেয়, এভাবে একজন মানুষকে ভালোবাসতে হয়, এবং যদি এটি কাজ না করে তবে অন্যান্য উপায় রয়েছে, এবং যদি তারা কাজ না করে তবে হাল ছেড়ে দেওয়ার বিষয়ে খুব খারাপ বোধ করবে না। তুমি যদি এটি পছন্দ করো তবে বাতাসে কিভাবে থুতু ফেলা যায় এবং এটি কিভাবে দ্রুত সরানো যায় যাতে এটি তোমার উপর না পড়ে, এভাবেই সংসার চালাতে হয়। তার মানে কিন্তু মা এখানেই সার্বিক কথাগুলো দ্বারা একটা সংসার কিভাবে চালাতে হয় সেটির কিন্তু দিক নির্দেশনা এবং শিক্ষামূলক কথা বলতেছে। সচরাচর আমাদের সমাজে বা প্রত্যেকটা পরিবারের ক্ষেত্রে মা কিন্তু মেয়েকে এগুলোই শেখায়। দেখবে মা কিন্তু মেয়ে যখন ঘরে বড় হতে থাকে, মা কিন্তু একটা মেয়েকে রান্না শেখানোর জন্য খুবই ফোর্স করে যে তাড়াতাড়ি রান্নাটা শিখে ফেল, কারণ সংসার করার জন্য প্রথম বা প্রধান কাজটাই হচ্ছে রান্না শেখা। তো এই গল্পে কিন্তু আমরা সেরকম ধাঁচেরই কোনো সবকিছু কিন্তু পাচ্ছি, তাই না? যে একটা সংসার সুন্দর করে গড়ার জন্য একজন মা একজন মেয়েকে দিক নির্দেশনা দিচ্ছে। Always squeezes bread to make sure it's fresh, but what if he baker won't let me feel the bread? You mean to say that after all you are really going to be kind of woman who the baker won't let near the bread? এটি তাজা কিনা তা নিশ্চিত করার জন্য সর্বদা রুটি চেপে ধরো, মানে রুটি কিভাবে ভালো করে চিনতে হয় সেটি বলছে। তবে বেকার যদি আমাকে রুটি অনুভব করতে না দেয় তবে কি হবে? দেখো এখানে মা বলতেছে যে রুটি বিক্রেতা যদি আমাকে রুটি টিপতে না দেয় যে এটা ভালো কি না খারাপ, তাহলে আমি কি করব? মা মেয়েকে কিন্তু এখানে জিজ্ঞাসা করছে। তখন মা মেয়েকে বলছে তুমি বলতে চাইছো যে সর্বোপরি তুমি সত্যই এমন মহিলা হতে চলেছো যাকে রুটিওয়ালা রুটির কাছে যেতে দেবে না। আচ্ছা, এ ছিল তোমাদের এই স্টোরিটি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি না বোঝো বারবার একটু বাংলা অর্থ সহ করে দেখবে এবং পড়বে, তাহলেই খুব সহজেই বুঝতে পারবে। এরপর যে কোশ্চেন্সগুলো তোমাদের রয়েছে, দেখো কোশ্চেন্সগুলো আমরা বাংলা সমাধান করে দিয়েছি, বাংলায় আমরা ট্রান্সলেশনস করে দিয়েছি যাতে তোমরা খুব সহজে এটি বুঝতে পারো। দেখো প্রথম নাম্বার যে প্রশ্নটি এখানে রয়েছে, কোশ্চেন্স 1, ইজ ইট এ স্টোরি অ্যাবাউট এ মাদার অ্যান্ড ডটার? ডু ইউ ফাইন্ড দ্য মাদার অ্যান্ড ডটার ফ্যামিলিয়ার টু ইউ? এটি কি মা এবং মেয়ের গল্প? আপনি কি এই মা ও মেয়েকে পরিচিত মনে করেন? A questionnaire answer, yes. The story is about a mother giving advice to her daughter. The mother's instructions reflect her concern about preparing the daughter for societal expectations. This relationship may feel familiar in traditional societies where mothers often guide daughters in this way. বলতেছে হ্যাঁ, এটি মা ও মেয়ের একটি গল্প। মায়ের নির্দেশনাগুলো মেয়ে সমাজের প্রত্যাশার জন্য প্রস্তুত করার উদ্বেগ প্রকাশ করে। এটি ঐতিহ্যবাহী সমাজে পরিচিত হতে পারে। আচ্ছা, এরপর 2 নাম্বার যে কোশ্চেন্স রয়েছে এখানে দেখো, হোয়াট ইজ দ্য কালচার আইডেন্টিটি অফ দ্য স্পিকার অ্যান্ড লিসেনার? বক্তা এবং শ্রোতার সাংস্কৃতিক পরিচয় কি? দেখো এখানে সাংস্কৃতিক পরিচয়টা আমরা এখানে দেখবো, এটি খুব ইম্পর্টেন্ট। দ্য কালচারাল আইডেন্টিটি সিমস ক্যারিবিয়ান or Afro-Caribbean. The reference to food, paper, pot, saltfish, duoconia, and society norms, along with the mention of Benna, highlights a post-colonial Caribbean culture. বক্তা ও শ্রোতার সাংস্কৃতিক পরিচয় ক্যারিবিয়ান বা আফ্রো ক্যারিবিয়ান বলে মনে হয়। খাবারের উল্লেখ যেমন পেপার পট, সল্টফিশ, ডুওকানা এবং সামাজিক রীতিনীতি ক্যারিবিয়ান সংস্কৃতির নির্দেশ দেয়। আশা করি এটি বুঝতে পেরেছ। তোমরা এই কোশ্চেন্সগুলো এভাবে একটু করবে, হ্যাঁ, যেহেতু একটু এই প্রশ্নগুলোর মান 2 মার্কের কোশ্চেন্স এগুলো, যার কারণে আমরা একটু বড় করেছি, হ্যাঁ। আচ্ছা, হোয়াট ইজ বেন্না? বেন্নাটা কি? দেখো, বেন্না ইজ এ টাইপ অফ লিভলি ফক সং from the Caribbean, often with gossip or social commentary. The mother advised the daughter not to sing Benna in Sunday school because it's inappropriate for that setting. Benna হলো ক্যারিবিয়ানের একটি প্রকারের সঙ্গীত যা প্রায় গসিপ বা সামাজিক মন্তব্য নিয়ে গাওয়া হয়।
মা মেয়েকে পরামর্শ দেন রবিবার স্কুলে ব্যান্ডা না গাওয়া, কারণ এটি সেই পরিবেশের জন্য অনুপযুক্ত। আচ্ছা, এরপর 4 নাম্বার যে প্রশ্ন রয়েছে এখানে দেখো, What is the importance of gender in the story? If the girl were a boy, would the mother be telling him the same thing? অর্থাৎ এখানে বলতেছে গল্পে লিঙ্গের গুরুত্ব কি। আচ্ছা, গল্পে যদি মেয়ে না হয়ে ছেলে হতো তাহলে মা কি একই কথা বলতেন? আচ্ছা, এখানে আমরা লিখেছি অ্যান্সার, Gender is central. The advisor focuses on society expectation for women, such as modesty and domestic skill. If the girl were a boy, the guardians would likely focus on different aspects like stance or responsibility rather than modesty or household work. তো বলতেছে লিঙ্গ এখানে গুরুত্বপূর্ণ, নির্দেশনাগুলো নারীর জন্য সামাজিক প্রত্যাশার উপর ভিত্তি করে, যেমন শালীনতা ও গৃহস্থলী দক্ষতা। যদি মেয়ে ছেলের জায়গায় থাকতো তবে পরামর্শ অন্য বিষয়ে যেমন শক্তি বা দায়িত্ব নিয়ে হতো। আচ্ছা, এখানে প্রশ্নটা করেছে একটু অন্যরকম করে, তাই না, যে গল্পেটা যদি মেয়ের জায়গায় ছেলে হইতো তাহলে ছেলের জন্য কীরকম উপদেশ থাকতো। তো আমরা সুন্দর করে এই উত্তরটি এখানে করে ফেলতে পারি বা লিখে ফেলতে পারি। এরপর সর্বশেষ 5 নাম্বার যে কোশ্চেন এখানে রয়েছে দেখো, ইফ দ্য ফাদার ওয়ার টকিং ইনস্টেড অফ মাদার উড হি সে দ্য সেম? অর্থাৎ এখানে বলছে যদি মার পরিবর্তে বাবা কথা বলতেন তিনি কি একই কথা বলতেন? If the father were speaking, the focus might shift to external behaviors like disciplines or respect and less on domestic or modesty. Related topics, fathers may also impose authority more strictly than the not hearing tone of the mother. যদি বাবা কথা বলতেন তবে বিষয়গুলো বাহ্যিক আচরণ যেমন শৃঙ্খলা বা সম্মানের উপর বেশি গুরুত্ব পেত এবং গৃহস্থলীর বিষয় বা শালীনতা নিয়ে কম বলতেন। বাবার কথা বলার ধরন হয়তো মায়ের যত্নশীল স্বরের চেয়ে কঠোর হতে পারত। এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিবে। এরপরের ক্লাসে আমরা এরপরে যে আইটেমগুলো রয়েছে, অর্থাৎ তোমরা এখানে দেখো আমি যদি তোমাদেরকে একটু বলি, এরপরে যে আইটেমগুলো রয়েছে BCD, এই 3টা আইটেম আমরা বাংলা অনুবাদ সহকারে তোমাদের সলিউশন করে দেবো ইনশাল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।